পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অষ্টাদশ বইমেলা ও শুভ দর্শনীর শুভ উদ্বোধন করছেন মাননীয় সাংসদ ও বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমরা সেই শুভ মুহূর্তে এখানে উপস্থিত আছি। আমাদের করেছিলেন, তো আমরা তারও স্মরণ করছি আজকে। এবং এবছরও আছেন, আপনারা আছেন, বই পড়বেন। বই আমাদের এই 18তম বর্ষের বইমেলা পুষ্প প্রদর্শনী প্রত্যেক বছরই এই যে কেন আজ থেকে 4 মাস আগে আমি খুব একটা আইপ্যাডে নিয়ে এমনি দেখতাম সব ঠিক আছে, খুব একটা অভ্যস্ত ছিলাম। কিন্তু এখন আমি 4 মাস, গত 3-3.5 মাসে আমি আইপ্যাডে খুব অভ্যস্ত হয়ে গেছি। যা কিছু আছে সব ডাউনলোড করি, পড়ি, কেস করি, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে মামলা করি, পার্লামেন্টে স্পিচ দিই, বিভিন্ন রকমের অ্যাপ আছে। সেই অ্যাপ দিয়ে যিনি করে থাকুন সেই জিনিসটা খুব ভালো কাজ করেছে, কারণ বড্ড বেশি অ্যাডিকশন এসে যাচ্ছে। তো বই পড়ার দরকার আছে, বই না পড়লে তো জানার তো দরকারই। একটা সময় ছিল হাতে অনেক সময় থাকতাম বাঁকুড়া শহরে, বই নিই একটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি, সেটাই একটা বিশাল বড় মন্দির। আর তখন তো আমাদের সমাজে তো বইমেলা টইমেলার প্রচলন ছিল। তো মহিলাদের স্বাধীনতা আছে। ওমেন এম্পাওয়ারমেন্টে আসল কথাটাই হওয়া উচিত যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। প্রতিটি মেয়ে যারা এখন রয়েছে তাদের আমি বলবো যে পড়াশুনো করো, নিজের পায়ে দাঁড়াও। শুধু নিজের পায়ে দাঁড়ানো, নিজস্ব ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের দরকার আছে। আর মহিলাদের প্রচুর সুযোগ আছে, আর মেয়েদের তো আরেকটা বিয়ে করার কোনো সুযোগ থাকে না, অর্ধেক ক্ষেত্রেই সুযোগ থাকে না, বিয়ে করতে হবে। তাই জন্য আমার মনে হয়েছে আজকে আমি কথাটা আপনাদের কাছে বলে গেলাম। আপনারা অত্যন্ত শিক্ষিত অন্যগরের মানুষ, সাংস্কৃতিক মানুষ। নজরটা আমাদের আজকে অন্যদিকে দিতে হবে, নজরটা দিতে হবে যাতে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। আমি তো আমার লিগ্যাল প্রফেশনে বলছি যে লিগ্যাল প্রফেশনে আমি মহিলাদের বলি, মহিলাদের জন্য প্রচুর স্কোপ। মহিলারা পড়াশোনা করে লিগ্যাল প্রফেশনে এলে তাদের হাইকোর্টের জজ বা এমনি জটিলতি তাদের একটা অসম্ভব বেশি চান্স রয়েছে। কিন্তু পড়াশোনা করে নিজেকে যোগ্য করতে হবে, এইটাই একটা চিন্তা ভাবনা। সঙ্গে প্রস্তুত লেখা এবং লেখা পাঠিয়ে দিন। আমরা এই মানুষটার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। দীর্ঘদিন যে কোনো জীবনের কিছুটা অংশ, সামান্য অংশ এবং ওর কাছে হাততালি চেয়ে নেব। আমরা কিছু ওনার মতো লিখতে পারবো না, তাদের মধ্যে থাকে, তবু অনুরোধ করব যে এই মানুষগুলি যাদের নিয়ে আমরা গর্ববোধ করি এবং রাজ্য সরকারের যে শিশুদের নিয়ে বিভিন্ন কাজ হচ্ছে এবং শিশু কিশোর একাডেমির মাধ্যমে যে কাজগুলি হচ্ছে, সেই কাজ কিন্তু ডক্টর পট্টজিৎ গঙ্গোপাধ্যায় করে আসছেন নিরলসভাবে। হ্যাঁ, বাদিকের লাইট খুলে একটু জ্বালিয়ে দেবেন। আমাদের লাইটের যে দায়িত্বে আছেন যারা, তাদেরকে একজনকে এখন দিচ্ছে, আরেকজনকে একটু বাদেই দেবো, সম্মাননা জ্ঞাপন করবো। তো সুতরাং আমরা প্রিয় সাহেবের জন্য একটু হাততালি চেয়ে নেবো সকলে মিলে।
আমরা কন্যাগর পৌরসভা জেলার মধ্যে সব থেকে এবারে স্টেটমেন্ট করেছে তো যে নর্থ ইস্টার্ন বেল্টের বর্ডার দিয়ে সমস্ত জঙ্গিরা বাংলাদেশ থেকে জঙ্গিরা ঢুকছে তা তাদের নর্থ ইস্টার্ন মানে মণিপুর আসাম ওখান থেকে ঢুকে দিল্লি যাচ্ছে, এটা দিল্লি পুলিশই বলছে, অমিত শাহর পুলিশই তো বলছে, আমরা তো বলছি না, তো অমিত শাহর পুলিশই বলছে। তাহলে ব্যর্থতাটা কার? ব্যর্থতা তো বিএসএফের ব্যর্থতা। আগে তো পশ্চিমবাংলা বলে বা বাংলা বলে বলছিল, তাহলে তা তো নয়, বিএসএফের ব্যর্থতা। আর এটা করছে কে? সুকান্ত মজুমদার, ও তো নর্থ ইস্টার্ন রিজনের চার্জের মন্ত্রী, ওই তো বসে থেকে এসব করাচ্ছে, যার জন্যই তো 10,000 ভোটে মাত্র জিতলো। ওই সমস্ত বাইরের লোকগুলোকে নিয়ে এসে ভোটে যেতে অনেক আগে ভাইরাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে এটার সঙ্গে বহু সাহিত্য রয়েছেন যারা এটা লেখার একটা চেতনা পায় এবং আমাদের সমাজের সংস্কার হিসেবে একটা বই, যে সমাজকে সঠিক পথে দিশা দেখা হচ্ছে বই। সে ধর্মীয় বই বলুন বা রাজনৈতিক বই বলুন বা উপন্যাসই বলুন, কবিতাই বলুন, এই যে বাংলা সাহিত্য এটা ব্যাপ্তি ভারতবর্ষের মধ্যে যে সমস্ত সাহিত্যগুলো আছে কাউকে ছোটো না করেই বলছি যে বাংলা সাহিত্যের যে পোশাক, সে পোশাকটা অন্য অনেক সাহিত্যর থেকে অনেক ইংরাজি সাহিত্য সারা পৃথিবীতে সমাদৃত, কিন্তু বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্যের সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদের নাম এখনও সারা পৃথিবীর মানুষ, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ। এবং এই বছর যেহেতু সংসারে যিনি দুর্গার অভিনয় করেছিলেন তিনি মারা গেছেন, তাই তার মঞ্চটাই তার করেছি, গেটটাও তার সম্মানিত করেছি। অর্থাৎ এই সাহিত্যটাকে, এই চিন্তাধারাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। আমাদের 36টা আছে, আরও 4-5টায় এসে গেছে, লাগাচ্ছি পরে 54টা হয়ে যাচ্ছে। আমরা সে বড় বড় সমস্ত পাবলিকেশন এগুলো আছে, আবার অনেক পাবলিকেশন আছে 3-4টে করে ঘর চাইছে, সেগুলোকে আমরা টোটাল নাম্বার অফ স্টল 56 আছে। তো সেটাকে আমরা চেষ্টা করছি যে আগামী দিনে মাঠটা তো করতে পারবো না, কিন্তু মাঠটা বড় না করলেও আমরা চেষ্টা করছি আরও নানাভাবে এটাকে মানুষকে টেনে আনতে। এখানে কি মনে হচ্ছে কিরকম বই বিক্রি হবে এবছর? দেখুন, গত বছরে কিন্তু রেকর্ড পরিমাণ বই বিক্রি হয়েছে, অর্থাৎ বইয়ের জায়গায় মানুষকে টেনে আনার জন্য আমরা চেষ্টা করছি। বাড়ি থেকে একটা মানুষ যদি ফাংশন শুনতে আসে, সঙ্গে বাচ্চা বউ থাকে, তাহলে সে বাচ্চা বা তার স্ত্রী বা তারাও বইগুলি দেখলে একটা বই অন্তত কিনতে ইচ্ছা করে, যেটা হয়তো তিনি কিনতেন না, যেটা হয়তো কেনার ইচ্ছা নিয়ে তিনি আসেননি, ফাংশনটা দেখার জন্য এসছেন, কিন্তু বাচ্চার আবদারে হোক, স্ত্রীর আবদারে হোক বা নিজেরও ভালো লাগে হোক, একটা বই সে কিনে নিয়ে যাচ্ছে। এইভাবে লিটিল ম্যাগাজিনের বলেছি, তারা এসছে, কিন্তু সেটা এখন লিটিল ম্যাগাজিনের সবাই ছোটো ছোটো বই, যেমন আমাদের
স্টলটা রয়েছে সেই স্টলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর লেখার সমস্ত বই আমাদের মঞ্চের বাদিকে যে দিয়েছে তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং লেখা বই তার সমস্ত বই আছে, ইনক্লুডিং মানে বাচ্চাদের বই, যত রকম বই আছে সব রকম বই উদ্বোধনী অনুষ্ঠানে কে কে এসছেন? আমাদের বিভিন্ন ধরনের সাহিত্যিক এসছেন, প্লাস আমাদের এখানকার নাম করা যিনি আছেন বিভিন্ন যাদের সাংবাদিকতা পুরুষ কান্তি ঘোষ মরে যাওয়ার পর যুগান্তর পত্রিকাকে যিনি এক হাতে চালিয়েছিলেন তিনি এখনও বেঁচে আছেন, তাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়েছি। প্লাস আমাদের পরিমণ্ডলীর ছিলেন প্রদীপবাবু, যিনি আন্তর্জাতিক স্তরে এখনও পর্যন্ত 50 বছর ধরে তিনি খেলার ভাষ্য দিয়ে চলেছেন। কতজন আগামী 12 তারিখ পর্যন্ত অর্থাৎ তাদের শারীরিক সুস্থতার কাছে একটা ঐক্যের বার্তা দিতে হয়। এই মেলায় সব ধর্মের মানুষ আসুক, সব ধর্মের জন্য লেখালেখি তার বই আছে, বই পড়ে আমরা চাই প্রত্যেকটা মানুষ শিক্ষিত, যে জ্ঞানের আলোকে যদি আলোকিত হতে পারে মানুষ, তাহলে তার থেকে বেশি আর কিছু হতে পারে না। একটা সমাজ তখনই এগিয়ে যেতে পারে যদি তার মধ্যে থেকে সমস্ত কুসংস্কারগুলিকে দূর করা যায়, এবং এই কুসংস্কারগুলিকে দূর করতে গেলে মানুষের লেখাপড়া দরকার। মানুষের মনের ভেতর যে অন্ধকার আছে সেই অন্ধকারকে দূরে রেখে আরও হিসাব দিতে পারে একমাত্র বই। যে বই পড়লে আমাদের সেই দুরবস্থাটা কাটবে বলে আমি বিশ্বাস করি। কারণ এখন কিছু মানুষের কিছু হলেই মোবাইল ঘেটে একটা দেখে নিচ্ছি, কিন্তু সেটার মধ্যে আনন্দ নিতে হবে। আগে যে আমরা যে কোনো গল্পের বই হোক, উপন্যাস হোক, পড়তে আরম্ভ করে রাত্রিবেলা ভোর হয়ে যেত, কখন সময় চলে যাচ্ছে, কিন্তু মোবাইলে আপনি এতক্ষণ আপনার দেখার ধৈর্য থাকবে। বইয়ের সাথে সাথে বিশেষ উদ্দেশ্যমূলক কী করছে? আমরা দেখুন স্বাস্থ্য সচেতনতা বাড়াবার জন্য আমরা এখানে ডেঙ্গুর যে ক্যাম্প সেটা ভালো করে করেছি, সুন্দর করে করেছি, যে মানুষ এসে দেখুন ডেঙ্গুর সচেতনতা কীভাবে বাড়ানো যায় সেটা যেমন রেখেছি। মানুষের স্বাস্থ্য সম্বন্ধীয় করার জন্য ভালোভাবে যাতে স্বাস্থ্যভাবে মানুষ চলতে পারে, মানুষের হাঁটুর ব্যথা, শরীর ব্যথা এবং শরীর পেট ফুলে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, একটা বার্ধক্যের যে রোগ, সেই রোগগুলো কমাতে পারে হাঁটা। তাই আমরা পূর্ণবারের বিভিন্ন জায়গার থেকে কিন্তু হাঁটার প্রতিযোগিতা। এই বইমেলা কটা স্টল দেওয়া? অনেকগুলো স্টল আছে, নানা ধরনের, সবই প্রায় বই। সে বইয়ের মধ্যে আপনার সব পাবেন, সব ধরনের বই, ইংলিশ মিডিয়ামের আছে, বাংলা মিডিয়ামের আছে, হিন্দি মিডিয়ামের আছে, সব মিডিয়ামের বই আছে। আমরা মিলন চাইছি, সবাই মিলেমিশে আমাদের বাংলা, প্রিয় বাংলাটাকে, মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে বাংলাকে নতুন বাংলা করার ডাক দিয়েছেন, সেটাকে সবার পার্টিসিপেশন চাই। একদিকে দেখা যায় বিভিন্ন যে সমস্ত মুনি ঋষিরা রয়েছেন, একদিকে তাদেরকে অপমান করা হচ্ছে, আর একদিকে আপনারা তুলে